সকাল সকাল গিয়ে একটু বারান্দায় দাঁড়ালাম, দেখলাম এখনও রোদের কোনো দেখাই নেই। একটু পরেই দেখলাম চারিদিকে হালকা একটু একটু পরিষ্কার হয়ে আসছে। ঘরে কতগুলো কাপড়ও নোংরা হয়েছিল, ভাবলাম সে কাপড়গুলো ধুয়ে দিই। শীতের দিনের বড় একটি কষ্টের কাজ হচ্ছে এই কাপড় ধোয়া। যেহেতু আমাদের ফ্যামিলিতে একটু সদস্য সংখ্যা বেশি, সেহেতু আমার কষ্টটা একটু বেশিই হয়। আমার মেয়েরা এখনও ঘুমাচ্ছে, তাই কাপড়গুলো শুকানোর জন্য ছাদে একা একাই যাচ্ছি। রাবেয়া মুনথা আমার সাথে থাকলে অবশ্য অনেক ভালো লাগে, ওরা আমাকে অনেক সাহায্য করেও দেয়। আমি যখনই কাপড়গুলো রশিতে ওঠাই, ওরা আমাকে একটা একটা করে ক্লিপ এগিয়ে দেয়, তাতে আমার অনেকটাই উপকার হয়। সেকেন্ড টাইম আমাকে আর ক্লিপের জন্য ব্যাক করতে হয় না। পরীক্ষা শেষে রাবেয়া মুনথার স্কুল ড্রেসও ধোয়া হয়নি, সেগুলোও আজ ধুয়ে দিলাম। কাপড় ধোয়াতে এমনিতেই আমার যে কষ্ট, তারপরও 2-3 তার কাপড় ধুয়েছি। মেয়েরা যখন আমার সাথে ছাদে আসে, তখন আমার ছাদে কিছুক্ষণ সময় কাটাতে ভালো লাগে। যেহেতু ওরা এখন আসেনি, তাই আমার আর ছাদে ভালো লাগছে না, এখন নিচে নেমে যাচ্ছি। নিচে আজ আবার আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, কিন্তু আমি যাব না। আমার ছোট ভাই এবং আমার ছোট 2 মেয়ে এবং আমার হাজবেন্ড যাবে। ওরা যেহেতু দাওয়াতে যাবে, তাই রান্নার আজ খুব একটা চাপ নেই। আমার বড় মেয়ে আর আমি বাসায় থাকবো, তাই শুধু একটা পাঙ্গাস মাছ এবং মুরগির মাংস ছিল এবং ছোট মাছের একটু তরকারি ছিল, সেটাই আমরা খেয়ে নেব। তো আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিব। ঘরের অন্য কোথাও খুব একটা পরিষ্কার করি আর না করি, রান্নার শেষে আমার রান্নাঘরটা পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না। ঘরের ভেতরে প্রতিদিন মোছা লাগে না, কিন্তু রান্নাঘরটা প্রতিদিন একবার হলেও মোছা দেওয়া লাগে, কারণ রান্নার শেষে রান্নাঘরটা একদম তেল চিটচিটে হয়ে যায়। এবার রাবেয়া আর মুনথাকে গোসল করিয়ে নেব, কারণ একটু পরেই ওরা বিয়ের দাওয়াতে যাবে। ওরা যদি এখনও রেডি না হয়, তাহলে ওর বাবা এসে খুব রাগ করবে। শীত আসলে রাবেয়া মুনথাকে আমি গিজারের গরম পানি দিয়ে গোসল করাই, তারপরও ওরা গোসল শেষে শীতে ঠকঠক করতে থাকে। গোসল শেষ করে কাপড় পরতে পরতে মুনথা যে আমার সাথে কত গল্প করে, সেটা তো আপনারা জানেনই না। মুনথার গোসলের এই ভিডিওটা নিতে নিতে আমার ফোনে আর কোনো ভিডিও নিচ্ছিল না, আমার ফোন মেমোরি একদম ফুল হয়ে গিয়েছিল। অবশ্য অনেক দিন ধরে অ্যালার্ম দিচ্ছিল আমার ফোনে, কিন্তু আমি সেটাকে পাত্তাই দেইনি। আজ সেটা ফাইনালি পূর্ণ হয়ে গেল, ফোন আর কোনো ভিডিও নিচ্ছে না। এজন্য ওদের রেডি হয় এবং ওদের যাওয়া, এরপরে আর কোনো ভিডিওই আমি নিতে পারিনি, রাবেয়ার কোনো ভিডিও আমি নিতে পারিনি। এরপর অনেক কিছু ডিলিট করার পরই ফোন আবার একটু ভিডিও নিচ্ছিল। অনেক দিন পর আজ আমার হাজবেন্ড আমাকে পুরনো দিনের কিছু স্মৃতি মনে করিয়ে দিয়েছিল। আমি যেহেতু বিয়ে বাড়িতে যাইনি, তাই ও আমার জন্য বিয়ে বাড়ি থেকে শিক কাবাবটা পকেটে করে নিয়ে এসেছে। দেখে আমার খুব হাসি পেয়েছে, কারণ আমাদের যখন বিয়ে হয়, তারপর ও যদি আমাকে ছাড়া কোথাও খেতে যেত, কিছু না কিছু পকেটে করে আমার জন্য এভাবে নিয়ে আসতো। রাবেয়া ওর বাবার এটা নিয়ে আসা দেখে হাসছিল। আসলে বিয়ের অনেক বছর হয়ে গিয়েছে, তো সেই পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়লে এখন অনেক হাসি পায়। এখন আমি 3 বাচ্চার মা, আমার কাছে মনে হয় এই দিনগুলো অনেক দূরে চলে গিয়েছে। বিকালবেলায় আমরা একটু ছাদে উঠলাম, তো আমার মেয়েরা আমাকে ডাকতেছিল, মা দেখো বিয়ের বর এসেছে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।